মেরাজ সম্পর্কে প্রথম একটি কথা শোনা যে মেরাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি মেরাজ না সশরীরে মেরাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ, আত্মা আর মোবারক দেহ সহ মেরাজ হয়েছে, সশরীরে গেছেন, নাকি শুধু রূহটা গিয়েছে আর শরীর জমিনেই থেকেছে সশরীরে? এই বিষয়ে তিনটি মত রয়েছে। তার মধ্যে যেটা আপনারা বললেন এটাই ঠিক, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকাংশ উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামদের মত এটাই ঠিক, এর বিপরীতটা ঠিক নাই। যদিও কেউ মুসলিম সমাজে অনেকে বলেছে, আগের যুগে বলেছে, এখনো অনেকে বলেছে। তার মধ্যে আমাদের দেশে একটি সিরাতুন নবীর প্রসিদ্ধ একটি লিখনী রয়েছে, বই রয়েছে মাওলানা আকরাম খাঁ সাহেবের। বইয়ের নাম বলতে পারেন কেউ? পড়েছেন জীবনে? আকরাম খাঁ সাহেবের, তিনি নিউ মুসলিম ছিলেন, মাশাআল্লাহ নিউ মুসলিম। আর তারপর ইসলাম কবুল করার পর, আজকালকার যুগে না যে শিক্ষার চর্চা খুব বেশি, যেই যুগে শিক্ষার তেমন চর্চা ছিল না, তারপরে নিউ মুসলিম, বাঙালি নিউ মুসলিম হওয়ার পরে ভালো লেখাপড়া করার পরে বড় বড় বই লিখেছেন। তার মধ্যে কয়েকশো পৃষ্ঠার, 400-500 পৃষ্ঠার একটি সিরাতুন নবীর কিতাব রয়েছে। রাহিকুল মাখতুম লিখার পূর্বে রাহিকুল মাখতুম সবচেয়ে ভালো কিতাব সিরাতুন নবীর আজকাল বাংলা বা উর্দু ভাষায়। আর তার আগে দুটি কিতাব খুব প্রসিদ্ধ ছিল, সহি কিতাব, যাতে ওই গাঁজাখড়ি কথা, ভণ্ডামি কথা আর ওই বাজে কথা, মিথ্যা কথা ছড়াছড়ি নাই। আর নবীর জীবনের নামে অনেক মিথ্যা কথা বিদ্যার্থীদের কাছে ছড়িয়ে আছে। একটি কিতাবের নাম হচ্ছে বিশ্বনবী, আর একটি হচ্ছে মোস্তফা চরিত। বিশ্বনবী আর মোস্তফা চরিত। তো এই মাওলানা আকরাম খাঁ সাহেব তার কিতাবে দাবি করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রুহানি মেরাজ, মানে শুধু আত্মা তার গিয়েছে, সশরীরে মেরাজ হয়নি। এটি তার ভুল হয়েছে, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। যদিও তার বেশ কিছু খেদমত রয়েছে, কিন্তু যে কোনো মানুষের খেদমত থাকলে ভুল হলে সব সময় আমাকে মেনে নিতে হবে, আপনাকে মেনে নিতে হবে। যে কোনো মানুষের ভুল হতে পারে, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। বলছিলাম যে মেরাজ, একদল বলছেন যে মেরাজ কি হয়েছে, শরীর এবং রূহ দুটো মিলিয়েই হয়েছে, সশরীরে মেরাজ হয়েছে, বেরূহিহি ওয়া জাসাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সহিহ মত, সঠিক মত। আর একটি মত হচ্ছে যে মেরাজ হয়েছে রুহানি, শুধু রূহ আল্লাহ পাকের কাছে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শরীর আল্লাহ পাকের সাত আসমান উপরে যায়নি, রুহানি মেরাজ। আর একটি মত হচ্ছে এর মাঝামাঝি, তা হচ্ছে যে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সশরীরে মেরাজ হয়েছে বা ইসরা হয়েছে, ভ্রমণ হয়েছে, যাত্রা হয়েছে। আর বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান পর্যন্ত না, দেহ সহ হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক দেহ যায়নি, শুধু রুহানি সফর হয়েছে, রুহের আত্মার সফর হয়েছে। তাদের যুক্তি যে আল্লাহ আয়াতে সূরা ইসরার প্রথম আয়াতে বলছেন মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আমরা এটা মানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তার বান্দাকে আল্লাহ নিয়ে গেছেন, এটা হচ্ছে সশরীরে, শরীর সহ আর রূহ সহ। হ্যাঁ, আর তার উপরে যাওয়াটা হাদিসে, ওইটা আমরা মানি, কিন্তু ওইটা হচ্ছে রুহানি সফর, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মা গিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দেহ যায়নি। এটা হচ্ছে তাদের যুক্তি, কিন্তু এটি ঠিক না। বহু হাদিসের তাহলে অস্বীকার করতে হয়, অথবা বিকৃতি ঘটাইতে অর্থের, অথবা ছাড়তে হয়। সেজন্য বাকি অংশটুকু বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমানের সফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হয়েছে, বহু হাদিস দ্বারা প্রমাণিত। আর কোরআনে কারীমের কথা যেমন বিশ্বাস করতে হবে, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের কথা বিশ্বাস করতে হবে। এই মর্মে একটি হাদিস শোনাই, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মেরাজের অধিকাংশ হাদিসগুলি আনাস বিন মালিক থেকে বর্ণিত, তবে এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত রয়েছে, জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত রয়েছে। এই কয়েকজন সাহাবায়ে কেরাম মেরাজের হাদিসগুলি বর্ণনা করেছেন। তার মধ্যে সবচেয়ে বিস্তারিত হাদিস হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা, নবী সাল্লাল্লাহু বললেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনাস বিন মালিক শুনেছেন। আর আনাস বিন মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস খাদেম ছিলেন 10 বছরের। মদিনায় হিজরত করে পৌঁছলেই আনাসের মা, আনাসের বাপ
ছিল না। অন্য ঘরে বিয়ে হয়ে গেল আনাসের মায়ের উম্মে সুলাইমের, ভাবলো অন্য স্বামীর ঘরে চলে এলাম, ছেলেটা ওখানে কিভাবে মানুষ হয় না হয়, সবচেয়ে ভালো ছেলেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দান করে দিই, খেদমত করবে, দিন শিখবে, হ্যাঁ ভালো আলেম হবে। এইভাবে এই এতিম ছেলেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে দিয়েছিলেন উম্মে সুলাইম, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটাকে আপনি কবুল করুন, আপনার কাছে থাকবে সবসময়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উতিত বিল বুরাক, আমার কাছে বোরাক নিয়ে আসা হলো। বোরাক শব্দটি বার্ক থেকে এর উৎপত্তি। হ্যাঁ, বার্ক মানে কি? বিদ্যুৎ। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার। বার্ক মানে হচ্ছে বিদ্যুৎ। এই বিদ্যুৎ যে চমকায় কত গতিতে, হ্যাঁ কত গতিতে, চিন্তা করুন। আর তারপরে মানুষের তৈরি করে যে কারেন্ট বিদ্যুৎ, এইটা কত দ্রুত পৌঁছে, চিন্তা করুন তো। যারা সায়েন্স জানেন তারা বলতে পারবেন, আমি ওইটা অত জানি না। বলেন আপনারা কে বলতে পারেন যে একটা সুইচ অন করলে, ধরেন এখানে অন করছেন, 10 কিলোমিটার দূরে আপনাকে ওই লাইটে বা এতে আপনাকে পৌঁছায়, ফ্যানে পৌঁছাতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, কারো জানা আছে? আরে দিন না বুঝলে দুনিয়া তো কিছু বুঝতে হবে আপনাদেরকে। সায়েন্স পড়ে আপনারা যদি এটাই না বলতে পারেন যে কত দ্রুত বেগে কারেন্ট বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যেমন সুইচটির সাথে সাথে বাল্বটা জ্বলে গেল, কতক্ষণ? যেগুলো বাতি সেগুলোতে হয়তো লেট হচ্ছে, কিন্তু একটা বাল্বে দেখেন সাথে সাথে জ্বলে উঠছে, তাহলে সেকেন্ড মনে হচ্ছে লাগছে না, তাই না? এতে আপনি চিন্তা করুন তো। এই বার্ক থেকে আর বিদ্যুৎ যে চমকায়, সুবহানাল্লাহ, মেঘে বিদ্যুৎ চমকাচ্ছে, চমকাবার সাথে সাথে আপনার চোখে এসে লাগছে, হ্যাঁ চমকটা লাগছে না? আর আওয়াজটা, মেঘের যে আওয়াজ, হ্যাঁ গর্জনটা একটু পরে আসছে, এটা অনেকে খেয়াল করে না, কিন্তু যারা সায়েন্স পড়েছে তারা জানে। চমকিল তো, চমকার সাথে সাথে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে আওয়াজ যে পৌঁছে এক জায়গা থেকে, আমি যেখান থেকে বলছি আর আপনাদের কানে আওয়াজ পৌঁছে যেতে কিন্তু সময় লাগে, হ্যাঁ। তো ওই যে মেঘের আওয়াজ, গর্জনের আওয়াজটা পৌঁছেছে লেটে, অথচ তার সাথে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকের সাথে সাথে আপনার চোখে এসে লাইট মারলো, হ্যাঁ চমকটা লাগলো, কিন্তু আওয়াজটা কানে অনেক পরে পৌঁছেছে, 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড বা তারও পরে পৌঁছেছে, তাই না? জি হ্যাঁ, এর দ্বারা বোঝা গেল যে বোরাক, বার্ক বিদ্যুৎ, হ্যাঁ যে সাউন্ড, মানুষের আওয়াজ পৌঁছে বা আপনার মেঘের যে গর্জন পৌঁছেছে তার চাইতে বেশি দ্রুত, হ্যাঁ দ্রুত গতিতে পৌঁছে। তো বোরাক নিয়ে আসা হইল। আর এই বোরাক আবার মানুষের তৈরি করে না, কার তৈরি? আল্লাহ পাকের। তাহলে সেই বোরাকের যে কত যে স্পিড ছিল আল্লাহ পাকে ভালো জানে, তাই না? জি হ্যাঁ, এই বোরাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চড়িয়ে নাও। ওয়া দাব্বাতুন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বোরাকটা নিয়ে আসা হয়েছিল, বিদ্যুৎ গতির বোরাক, সেটা এমন একটা বাহন ছিল, পশু। দাব্বা মানে হচ্ছে পশু, এটা পশু জন্তু। আবিয়াজ, সাদা রঙের। ফৌকাল হেমার, যেটা গাধার চাইতে একটু বড়, গাধার চাইতে একটু মোচা। ও দোনাল বাগল, আর খচ্চরের চাইতে একটু নিচু, খচ্চরের চাইতে একটু ছোট। খচ্চর বুঝেন? খচ্চরই বুঝেন না অনেকে। ঘোড়া বুঝেন না? ঘোড়ার চাইতে একটু ছোট হচ্ছে খচ্চর, আর খচ্চরের চাইতে ছোট হচ্ছে গাধা। গাধা আর খচ্চরের মাঝখানে ছিল কি? এই বোরাকটা। জি হ্যাঁ। খচ্চর কিভাবে পয়দা হয়, কি বলতে পারেন? হ্যাঁ, গাধা ঘোড়ার মিলনে মাঝামাঝি পয়দা হয়ে যায়। গাধার মতো ছোট হয় না, আর ঘোড়ার মতো বড় হয় না। হ্যাঁ, বুঝতে পারছেন? যেমন স্বামী স্ত্রী দুইজন, একজন লম্বা একজন একবারে খাটো, তো অনেক সময় মাঝামাঝি হয়, অনেক সময় হয়তো স্ত্রী টেনে নিয়ে চলে গেল, সময় স্বামী টেনে নিয়ে গেল, তাই না? জি হ্যাঁ। ইয়াদাও হাফের ইনদামন তাহা তারা ফিহি, তার একটা ধাপ রাখতো। হাফের, হাফের বলা হয় পশু ধাপ, ঘোড়া বা গাধার ধাপকে বলা হয়। একটা যে পা কদম রাখতো, ইনদামন তাহা তারা ফিহি, যতদূর পর্যন্ত দৃষ্টি যেতে পারে। একটা ধাপে আপনার যতদূর খোলা মাঠে যতদূর দৃষ্টি যেতে পারে এত দূর রাখতো। ফারাকেব তহু, তারপরে তাতে আমি চেপে গেলাম। ফাসার আবি, আমাকে নিয়ে চলতে শুরু করলো। হ্যাঁ, তাতেই তো বাইতুল মাকদেস, বাইতুল মাকদেসও পড়তে পারে, মুকাদ্দাসও পড়বেন। বাইতুল, হ্যাঁ বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদেস, বাইতুল মুকাদ্দাস নয়। ফারাবাতু দাব্বাতা বিল হালাকা, তারপরে সেই জন্তুটাকে বেঁধে দিলাম। তাহলে তার রশি ছিল, গলায় রশি ছিল, হ্যাঁ সেই রশিটাকে বেঁধে দিলেন একটা কড়াই,
শিকলি আল্লাতী ইয়ারবিতু ফিহাল আম্বিয়া, যাতে অন্যান্য নবীরাও বাঁধতেন। তাহলে ওখানে কোনো একটা ছিল বাঁধার শিকল ছিল যেখানে বাঁধতেন বা করা ছিল। সুম্মা দাখালতু, তারপরে প্রবেশ করলাম মসজিদে, বাইতুল মুকাদ্দাস মসজিদ। ফাসাল্লাইতু ফিহা রাকাতাইন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দ্বারা বোঝা গেল যে কোনো মসজিদে যদি ঢুকেন আর বিশেষ করে বসতে যদি চান তাহলে 2 রাকাত নামাজ পড়ে বসবেন, যে কোনো সময় হোক না কেন, যে কোনো সময় হোক না কেন। এমন করবেন না যেমন আমাদের দেশে গোড়া মুকাল্লিদরা করে, এই ফজর পরে নামাজ পড়া যাবে না, তুই আসর পরে নামাজ পড়া যাবে না। হ্যাঁ, নফল পড়া যাবে, সাধারণ নফল পড়া যাবে না, কিন্তু তাহিয়াতুল মসজিদ ইযা দাখালা আহাদুকুল মসজিদা ফালা ইয়াজলিসু হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে অতক্ষণ পর্যন্ত বসবে না, ফালা ইয়াজলিস, বসবে না, বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় না করে নেবে। ইমাম খুতবা চললো, এই মর্মে সহিহ বুখারী হাদিস রয়েছে, ইমাম খুতবা দিচ্ছেন, একজন সাহাবী ভাবছেন যে খুতবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, বসে যাই, বসে গেলেন। কম দাঁড়াও, নামাজ পড়েছো? নামাজ পড়িনি ইয়া রাসূলুল্লাহ। কম দাঁড়াও, এই কথা বললেন না যে দেখ আজকে বসে গেছো, আগামী তার বসবে না, এরকম করলেন না। কম দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো। আর দেশে যে মসজিদে নামাজ পড়া নিষেধ, এখন লাল বাতি জ্বলছে, নামাজ পড়বেন না, বিদআত না? আল্লাহ পাক হিদায়াত করেন। সুম্মা খারাজতু, তারপরে বের হলাম, নামাজ পড়ে বের হলেন। ফাতানি জিবরিল বিইনাই মিন খামরিন ওয়া ইনাই মিন লাবানিন, তারপরে জিবরাইল আলাইহিস সালাম 2টো পাত্র নিয়ে আসলেন। একটা পাত্রে মদ ছিল, শরাব, ওয়া ইনাই মিন লাবান, আরেক পাত্রে ছিল দুধ। ফাখতারতুল লাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন তোমার ইচ্ছা, ইখতিয়ার, চয়েস, যেটা নেবেন নাও। ফাখতারতুল লাবানা, আমি দুধকে চয়েস করলাম, পছন্দ করলাম। ফাকালা জিবরাইল, জিবরাইল আসাবতাল ফিতরা, তুমি দিন ইসলামের ফিতরাতে পৌঁছে, ফিতরাতে ইসলামে পৌঁছে গেছো। হ্যাঁ, মানুষের স্বভাবগত জন্মগত যে দিন, জন্মগত দিন হচ্ছে আল্লাহ পাকের একত্ব, তাওহীদ। জন্মগত দিন হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবেন, কারণ আল্লাহ স্রষ্টা। এটা জন্মগত দিন মানুষের। এটা আমার ছেলেরও জন্মগত দিন, একটা হিন্দুর ছেলের মেয়েরও জন্মগত দিন, আর জন্মগত স্বভাবগত দিন ইহুদি, খ্রিস্টান, নাস্তিক সকল ছেলে মেয়ের। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক শিশু জন্মায় এই ফিতরাত, স্বভাবগত দিনের উপর। প্রাকৃতিক দিন মানুষের হচ্ছে যে আমি যখন সৃষ্টি, আমার স্রষ্টা আছে, আমি যখন কারো কেউ সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করে না থেকে হ্যাঁ নিয়ে এসছেন, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব সম্পূর্ণ করেছেন, তখন তার আদেশ নিষেধ মানতে হবে। তার আদেশ নিষেধ বিশ্বাসের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে মানতে হবে। তার আদেশ নিষেধে অনুগত হয়ে ইবাদত বন্দেগী করতে হবে, সালাত, সিয়াম, যাকাত ইত্যাদি করতে হবে। যাই আল্লাহ বলেছেন, তিনি স্রষ্টা, তার আদেশ নিষেধ মানতে হবে। আর তার আদেশ মোতাবেক চরিত্র গঠন করতে হবে, তার আদেশ মোতাবেক মামলাত করতে হবে, রুজি রোজগার করতে হবে। কেউ ব্যবসা করছে, কেউ সুদ খাচ্ছে, কেউ ঘুষের মাধ্যমে, কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, এটা চলবে না। আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনেই রুজি রোজগার করতে হবে। এটা হচ্ছে মানুষের স্বভাবগত দিন। আর এর নাম, এর সমষ্টির নাম তো হচ্ছে দ্বীন ইসলাম। এগুলি কথা তো দ্বীন ইসলামে আছে। বিশ্বাস করবেন কি যে আল্লাহ স্রষ্টা, বিশ্বাস করতে বলেছেন। ইবাদত করবেন কেমন, যেমন ভাবে আল্লাহ পাক, যে ইবাদতগুলি আল্লাহ পাক স্রষ্টা করতে বলেছেন। চরিত্র গঠন কেমন করে করবেন, খাবেন কি, কোনটা খাবেন না, যিনি স্রষ্টা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি যেটা খেতে বলেছেন খাবেন, আর যেটা বলেছেন বর্জন করবেন। এটাই তো পুরো দ্বীন ইসলাম। এটা হচ্ছে কামেল দিন, পূর্ণাঙ্গ জীবন বিধান। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, একে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণতা দান করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুধটা পান করলেন, বললেন জিবরাইল আলাইহিস সালাম যে আসাবতাল ফিতরা, তুমি তোমার স্বভাবগত জন্মগত প্রাকৃতিক দিনে পৌঁছে গেছো, প্রাকৃতিক পথ পেয়ে গেছো, আল্লাহ যেই পথের উপর তোমাকে সৃষ্টি করেছেন। এখানে এতটুকু আছে, কিন্তু আরেক হাদিসে যেহেতু অতিরিক্ত আছে, যেটা জানা জরুরি, সেটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ ইখতারতাল খামরা, তুমি যদি শরাব পান করে নিতে আজকে, লাগাওয়াত উম্মাতুকা, তাহলে তোমার জাতি, তোমার উম্মত সমস্ত গুমরাহ হয়ে যেত। কারণ তুমি ভুল করলে, যে ভুলের কারণে সব ভুল করতো। তাহলে বোঝা গেল যে নেতা ভুল করলে সবার ভুল হয়ে যায়, তাই না? এই জন্য এই শিক্ষা ইসলামে দেওয়া হয়েছে, এই শিক্ষা ইসলামে দেওয়া হয়েছে। ইমাম ভুল করলো, পয়লা তাশাহুদ পড়লো না,
অথবা কোনখানে বাড়িয়ে দিল কমিয়ে দিল, আমি কি ভুল করলাম? তারপরে আমাকে সহসিজদা করতে হবে মুক্তাদি হিসাবে, তাই না? সকল মুসল্লি কি ভুল করলো তাদের সবাইকে সহসিজদা করতে হবে। জি হ্যাঁ, বাড়ির মালিক যদি খারাপ হয়ে যায়, জি হ্যাঁ, বাপ হোক আর মা হোক, দেশের মালিক যদি খারাপ হয়ে যায়, সমাজ গ্রামের মালিক যদি খারাপ হয়ে যায়, এলাকার অঞ্চলের মালিক নেতারা যদি খারাপ হয়ে যায়, তাহলে জাতি খারাপ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মদটা নিয়ে নিতেন তাহলে উম্মত গুমরাহ হয়ে যেত, এই কথা বলেন জিবরাইল আলাইহিস সালাম। সুম্মা উরিজাবি ইলা সামাই দুনিয়া, তারপর আমাকে আসমানি দুনিয়াতে নিয়ে যাওয়া হলো, মানে প্রথম আকাশে, নিকটবর্তী। দুনিয়া মানে দুনিয়ার কাছাকাছি আকাশ বলতে পারেন, আর দুনিয়া মানে নিকটবর্তী, দনুগুন মানে কাছে হওয়া, নিকটবর্তী আকাশ মানে প্রথম আকাশ। ফাস্তাফতাহ জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম খুলতে বললেন। ফাকিল আলাহু, তখন তাকে বলা হলো, খুলতে বললেন, তার মানে আকাশ আছে, তাই না? আকাশ আছে। বৈজ্ঞানিকদের এই ভ্রান্ত কথা, ভ্রান্ত যে না না কোন দূরের জিনিস দেখলে ধোঁয়া ধোঁয়া লাগে, আর সেটা গভীর হয়ে গেলে সেটা কালো লাগে বা নীল লাগে, আকাশ বলে কিছু নাই, সব খোলা। হ্যাঁ, মিথ্যা কথা। জি, আকাশ আছে। তারপরে শুধু আকাশই নাই, বরং আকাশের কি আছে? দরজা সমূহ আছে, দরজা আছে, বোঝা গেল। ফাকিলা, জিজ্ঞাসা করা হলো, মান আনতা, আর আকাশের দরজার উপর পাহারাদারও নিযুক্ত রয়েছে, এটাও বোঝা গেল। কে আপনি? কালা জিবরিল, আমি হচ্ছে জিবরাইল। এতে কি আদব শিখানো হয়েছে? আপনাকে যদি আপনার স্ত্রী জিজ্ঞেস করে কে, হ্যাঁ আরে খোলো, আমি বাড়ির মালিক স্বামী, আর কে বলবেন নাকি? বেয়াদব। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের নেতা, তাই না? আর যে ফেরেশতা পাহারাদার, ও তো গেটম্যান ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম তার চেয়ে কত শ্রেষ্ঠ ফেরেশতা। তারপরে কে এই কথা বলছে, খোলো আমি জিবরাইল। হ্যাঁ, যেমন আজকালকার যারা বড় বড় কমান্ডার, যারা ক্যাপ্টেন, তাদের মন মেজাজ, হ্যাঁ, আর্মি মেজাজ, মিলিটারি মেজাজ থাকে, তাই না? আরে আমার তুমি কার্ড চেক করতে চাইবে, কে বলবে? চোখ গরম করবো, চোখে একটু পলক মারে না। যখন বড় অফিসাররা বা মন্ত্রী মিনিস্টার রাস্তা দিয়ে যাচ্ছে অথবা নিজের অফিসে যাচ্ছে, ডানে বামে কাউকে দেখবে না, তাই না? কি প্রমাণ করে? গৌরব, অহংকার প্রমাণ করে। তো আপনি, আমাদের মধ্যে এই রোগগুলি আছে। আমরা বাড়িতে ঢুকি, যদি স্ত্রী জিজ্ঞেস করে না কে, যদি ছেলেরা জিজ্ঞেস করে, ছেলে মেয়ে জিজ্ঞেস করে কে, হ্যাঁ খোলো, না না কখনো খোলো করবেন না, আপনি ভুল করছেন, ভুল শিখাচ্ছেন। তাহলে আপনি কি বলবেন? আপনার নাম বলেন। যদি বলেন আমি, অথবা বলে তোমার বাপ, হ্যাঁ বলতে পারেন। ছেলে খুলছে বা মেয়ে খুলছে, বলছে আমি তোমার বাপ, না তোমার বাপ বলবেন না, জিন শয়তান এসে তোমার বাপ বলতে পারে। হ্যাঁ, কখনো এরকম করবেন না। এই ভুলগুলি করার কারণে জিন শয়তানের উপদ্রব চলে বাড়ির ওপর আর বাড়ির সদস্যদের ওপর। কখনো এরকম কাজ করবেন না। জাহালত, এগুলি অজ্ঞতা মুসলিম সমাজের। মেজাজ গরমও করবেন না। তারপরে এই কথা বলবেন না যে আমি তোমার বাপ বলছি অথবা আমি তোমার স্বামী বলছি। না, কি বলবেন? আমি অমুক বলছি, হ্যাঁ অমুক বলছি, ফলান অমুক, নাম বলবেন। অমুক মানে শুধু অমুক শব্দ বলতে বলছি না, নামটা, আপনার নামটা বলবেন। জি হ্যাঁ, আব্দুল্লাহ, আব্দুর রহমান বলছি, এরকম বল। তাহলে শয়তান সুযোগ পাবে না, আপনার বাড়িতে প্রবেশ করার সুযোগ পাবে না। আমি তো একটা চোর এসে বলতে পারে, ডাকাত বলতে পারে, দুনিয়ার দিক থেকে ক্ষতি আছে। আরে কেউ আপনার বাড়িতে নক করেছে, চোর বা ডাকাত খুন করতে আসছে, আর যাই কে বলছে আমি, আর গলাটা আপনার আওয়াজটা আপনার বাপের মতো লাগলো, দিলেন খুলে, বা আপনার স্বামীর মতো লাগলো, খুলে দিন। হইতে পারে না? হতে পারে এরকম। কিন্তু যখন বলবে যে আমি কে অমুক, তো আপনার স্বামীর নাও জানা থাকতে পারে তার, হ্যাঁ, অথবা আপনার স্বামী আমি অমুকের আব্বা, আপনার ছেলের নাম জানা নাই, হ্যাঁ অমুকের আব্বা, নাম জরুরি না, অনেক সময় বলতে পারেন আবু আব্দুল্লাহ বলতে পারেন, আবু আব্দুর রহমান উপনাম বলতে পারেন, যাতে আপনার স্বামী আপনাকে চেনে। এক কথায় বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিবরাইল আলাইহিস সালাম জবাবে বললেন, যখন জিজ্ঞাসা করা হলো কে আপনি, জিবরাইল। কিলা ওমাম্মাক, তাহলে আপনার সাথে কে? তাহলে বোঝা গেল যে প্রত্যেকের চেক করার শরীয়তে বিধান রয়েছে। আর আপনি বড় মানুষ, আপনি সাথে কাউকে নিয়ে যাচ্ছেন, আরে আমি আছি, আবার কেউ কাউকে জিজ্ঞেস করবেন আমার সাথে কে আছে? আমি আছি, আমার সাথে আছে, তোমার জিজ্ঞেস করার কি অধিকার? এটা বলবেন না কখনো, যত বড় অফিসার হয়ে যান আর আপনি যত বড় ক্যাপ্টেন হয়ে যান।
অমাম্মা কালা মোহাম্মদ মানে মাই মোহাম্মদ, আমার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। কিলা, শুধু তাই নয়, আরো জিজ্ঞাসা করেছে পাহাদার, তার মানে আল্লাহ পাকের আদেশ নিষেধ কিভাবে পালন করে ইবাদত আদায় করছে চিন্তা করেন। হ্যাঁ, আল্লাহ পাকের নির্দেশ, যতক্ষণ তুমি কনফার্ম না হবে তোমার অনুমতি নেই যে যাকে তাকে তুমি ঢুকেই দিবে। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে কি রাসূল করা হয়ে গেছে, তাকে কি নবী করে দেওয়া হয়েছে। ওয়াকাদ বুইসা ইলাইহি, অন্য হাদিসে রয়েছে, মানে তার কাছে কি ওহী চলে গেছে, নবী করা হয়েছে। এর দ্বারা কি বোঝা গেল? হ্যাঁ, যে ফেরেশতা গায়েব জানে না। ফেরেশতারাও যারা আসমানে পাহারা দিচ্ছে তারাও অনেকে গায়েব জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 40 বছর বয়সে নবী হয়ে গেছেন না হননি, এখনো খবর রাখেন না। ফেরেশতারা যদি গায়েব না জানে তাহলে ওলিয়া উলিয়া কি করে গায়েব জেনে নিল? হ্যাঁ, শাহজালাল আবার কি করে গায়েব জেনে নিল যে ইবনে বতুতা গিয়ে আসামের জঙ্গলে সিলেটের ওই দিকে গিয়ে হারিয়ে গেছে। তখন ভক্তদেরকে মুরিদানকে বলছে, যাও যাও যাও, ইবনে বতুতা এসছে মরক্কো থেকে আমাদের দেশে জিয়ারতে এসছে, আর আসার পর হারিয়ে গেছে, উঠিয়ে নিয়ে এসো। জেনেও নিল, আবার পাঠিয়ে দিল, আর বইলেও দিল, শনাক্ত করে দিল যে অমুক এলাকা আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এগুলো শিরকি আকীদা না, শিরকি আকীদা। বানিয়ে বলছি, তাদের কিতাবে আছে, তাদের বক্তব্য। বড় একজন ওয়াইজ, তার ওয়াজে এটা বয়ান করছে। আর একটা সাপ্তাহিক পত্রিকা আজকে থেকে 10 বছর আগে, আরে সহি আকীদার পত্রিকা দেখা দেখি নাই, সম্পাদন এমনিতে ছাপিয়ে দিয়ে বসে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই ঘটনা শিরকি ঘটনা ছাপাবেন আপনি, একটু চিন্তা করবেন না। এর থেকে মানুষ, একজন জ্ঞানী মানুষ কি শিখবে? তার মানে শাহজালাল গায়েব জানে, তারপরে জানতে পারলো যে হ্যাঁ এসছে, আসার পরে হারিয়েছে ওটাও জানতে পারলো, কোন জায়গায় আছে সেটাও জানতে পারলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা, সব শিরকি আকীদা। ওয়াকাদ উরসিলা ইলাইহি, আর কেউ কেউ এর ব্যাখ্যা করেছেন ওয়াকাদ উরসিলা ইলাইহি মানে তাকে ডেকে পাঠানো হয়েছে, মানে আপনাকে পাঠানো হয়েছে ওকে আনার জন্য। আপনি এমনি নিয়ে আসছেন বিনা অনুমতিতে, না আল্লাহ অনুমতি দিয়েছেন যে যাও নিয়ে এসো, আসমানে নিয়ে এসো। ওয়াকাদ উরসিলা ইলাইহি বলেন কাল কাদ উরসিলা ইলাইহি, হ্যাঁ ওকে ডেকে পাঠানো হয়েছে বা তাকে রাসূল বানানো হয়েছে। ফাফতিহা লানা, তারপর আমাদের দরজা খোলা হইল, আসমানের দরজা খোলা হইল। ফায়দা আনাবি আদম, প্রথম আকাশে গিয়ে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ফারহাবা বি, আমাকে অভিনন্দন জানালেন, আহলান ওয়া সাহলান করলেন। ওয়া দা আলী বিখাইরিন, আর আমার জন্য কল্যাণের দোয়া করলেন। অন্য হাদিসে আরো রয়েছে যে তিনি ছেলে বলে সম্বোধন করেন, মারহাবান বিল ইবনি সালেহ, হ্যাঁ ওয়াল ওয়ালাদিস সালেহ, নেক বান্দাকে মারহাবা বলছি, অভিনন্দন জানাচ্ছি। সুম্মা উরিজা বিনা ইলা সামাই সানিয়া, তারপরে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, চড়ানো হলো দ্বিতীয় আকাশে। ফাস্তাফতাহা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম খুলতে বললেন। ফাকিলা লাহু, ওইভাবে বলা হয় মান আনতা, আপনি কে? কালা জিবরিল, আমি জিবরাইল। কিলা, বলা হয় মান মাকা, আপনার সাথে কে? কালা মুহাম্মদ, মুহাম্মদ। কিলা, তখন জিজ্ঞেস করা হলো কাদ উরসিলা ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে বা তাকে রাসূল বানানো হয়েছে। কালা কাদ উরসিলা ইলাইহি, তাকে রাসূল বানানো হয়েছে, তাকে ডেকে পাঠানো হয়েছে। ফাফুতিহা লানা, তারপরে আমাদের দরজা খোলা হলো। ফায়জা আনা বে ইবনাইল খালাতে বে ইয়াহইয়া ওয়া ঈসা, সামনে গিয়ে দেখি যে দুইজন খালার সন্তান, খালাতো ভাই, ইয়াহিয়া আর ঈসা। ইয়াহিয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম, তাদেরকে ইবনাইল খালা, খালার দুই ছেলে বলা হয়েছে, মানে খালাতো ভাই বলা হয়েছে। আসলে কি খালাতো ভাই ছিলেন, যেমন এই হাদিসে বাহ্যিক অর্থ এটাই বোঝায়। আর কেউ কেউ বলেছেন না, ইয়াহিয়া আর ঈসা খালাতো ভাই ছিলেন না, তাহলে কি ছিলেন? জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহাস সালামের কে ছিলেন? প্রসিদ্ধ কথা যেটা, হ্যাঁ বলেন কেউ, খালু। তো মারিয়াম মের খালুকে জাকারিয়া, আর জাকারিয়া আলাইহিস সালামের ছেলেকে ইয়াহিয়া। তাহলে ইয়াহিয়া কে হচ্ছেন মারিয়ামের? হ্যাঁ, মারিয়ামের খালাতো ভাই, মায়ের খালাতো ভাই। তাহলে ঈসা আলাইহিস সালামের মায়ের খালাতো ভাই, তাহলে ঈসা আলাইহিস সালামের কি হয়? মামা সম্পর্কে। আমাদের দেশীয় যেটা সম্পর্ক সেটা হচ্ছে হ্যাঁ মামা, মায়ের খালাতো ভাই মানে মামা। হ্যাঁ, তো মামা ভাগিনার সম্পর্ক অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন, আল্লাহু আলাম। ফারহাবা বিবি, দুজন আমাকে অভিনন্দন জানায়। ওয়া দাউলি বিখাইর, আর আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সুম্মা উরিজা বিনা ইলা সামাই সালিসা, তৃতীয় আকাশে আমাদেরকে চড়ানো হলো। ফাস্তাফতা, খুলতে বললেন জিবরাইল আলাইহিস সালাম। ফাকিলা লাহু, বলা হলো মান আনতা, আপনি কে? কালা জিবরিল, আমি জিবরিল। আনা জিবরিল। কিলা, বলা হলো ওমান মাক, আপনার সাথে কি আছে? কালা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিলা, বলা হলো কাদ উরসিলা ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে বা তাকে রাসূল বানানো হয়ে গেছে। কালা কাদ উরসিলা ইলাইহি, হ্যাঁ তাকে রাসূল বানানো। ফাফতিহা লানা, আমাদের দরজা খোলা। ফাইজা আনা বে ইউসুফ আলাইহিস সালাম, তৃতীয় আকাশে গিয়ে দেখলেন কাকে?
ইউসুফ আলাইহিস সালামকে, ওয়াইজা হুয়া কাদ উতিয়া শাতরাল হুসনে, আর দেখলাম তাকে যে তাকে অর্ধেক সৌন্দর্য দিয়ে দেওয়া হয়েছে। সারা পৃথিবীতে সৌন্দর্য ভাগ করে তাকে অর্ধেক সৌন্দর্য দিয়ে দেওয়া হয়েছে। অর্ধেক বলতে তাকে অত্যন্ত সুন্দর করা হয়েছে। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকমই সুন্দর ছিলেন, যেমন তেমন সুন্দর ছিলেন না। অন্যান্য নবীদের মধ্যে যতগুলো গুণ ছিল সবগুলি গুণের অধিকাংশ গুণগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। এই একটা কথা মনে রাখবেন। এই মর্মে আমরা ছোটকালে ফার্সি পড়েছি, অনেক আমাদের দেশের বক্তা বা ফার্সি বলে, তো ওদের তরিকে অত ফার্সি বলতে চাই না, কিছু মুখস্থ থাকলো। তো ওই ফার্সি সেটাতে বলছে যে হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি আঁচে খুবা হামাদারি তু তানহাদারি। বলছে ইউসুফ আলাইহিস সালামের হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, আর হ্যাঁ বলেন দমে ঈসা, হ্যাঁ ঈসা আলাইহিস সালাম হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজা মুসা আলাইহিস সালামের। এই যে আম্বিয়াদের মধ্যে এক কথায় যতগুলি গুণ ছিল কিছু গণিয়ে ধর বলছে আঁচে খুব হামাদারি, সমস্ত নবীদের মধ্যে যেই খুবিগুলো ছিল, যেই গুণগুলি ছিল, বৈশিষ্ট্য ছিল, তু তানহাদারি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মধ্যে সবগুলি রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোনো দলিল নয়, ফার্সি সে দলিল হিসাবে পেশ করছি না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চন্দ্রের মতো লাগতো, যেমন হাদিসে রয়েছে, পূর্ণিমার চাঁদের মতো লাগতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মুজিজা দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালাম যেমন মুজিজা দেওয়া হয়েছে, মুসা আলাইহিস সালাম মুজিজা দেওয়া হয়েছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে এত বড় বড় মুজিজা দেওয়া হয়েছে। চন্দ্রকে দুটুকরো করে দেখানো হয়েছে নবীর হাতে। ফারাহা বাবি আমাকে অভিনন্দন জানালেন, ওয়াদা আলী বেখাইরিন কল্যাণের দোয়া করলেন, সুম্মা ওরে যাবেন আলা সামাইর রাবে, চতুর্থ আকাশে নিয়ে গেলেন, ফাস্তাফতাহ জিবরাইল আলাইহিস সালাম খুলতে বললেন। আর তারপরে ফাকিলা বলা হলো কে? জিবরাইল আলাইহিস সালাম। আমার সাথে তোমার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাদ উরসিলা ইলাইহি, হ্যাঁ ডেকে পাঠানো হয়েছে বা নবী করা হয়েছে। ওয়াকাদ কালা কাদ বুইসা ইলাইহি ফাফতিহা লানা, দরজা খোলা হলো। ফাইজা আনাবে ইদ্রিস, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাম। ফারাহা বাবি আমাকে অভিনন্দন জানালেন, ওয়াদা আলী বেখাইর কল্যাণের দোয়া করলেন। সুম্মা কালা ইয়াকুলু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আয়াত সূরা মারইয়ামে রয়েছে, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা ওয়াযকুরু ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিস আলাইহিস সালামকে আমি সুউচ্চ স্থানে উন্নীত করেছি, উঠিয়েছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন যে চতুর্থ আকাশ মানে সুউচ্চ স্থানে তাকে আল্লাহ পাক জায়গা দিয়েছেন। এর মানে এই নয় যে ইদ্রিস আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামের মতো জীবন্ত উঠিয়ে নেওয়া হয়েছে, যেমন বিদাতীদের কিতাবে রয়েছে। আমি কিছু কিছু কথা আপনাদেরকে বলি, এইরকম কথা, কারণ আমাদের দেশের কিতাবগুলিতে ছড়িয়ে আছে যে কয়েকজন নবীকে জীবন্ত অবস্থা তারা মারা যাননি, বেঁচে আছে। আর ঈসা আলাইহিস সালামটা ঠিক, বাকিগুলো সবগুলি ভুল কথা। তারা বলে খেজের বেঁচে আছেন, তারা বলে যে ইদ্রিস আলাইহিস সালামকে জীবন্ত উঠিয়ে নেওয়া হয়েছে, চতুর্থ আকাশে জীবন্ত উঠানো হয়েছে, মিথ্যা কথা সব। এখানে উঠিয়ে নেওয়া হয়েছে মানে তার ইন্তেকালের পরে ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তাকে চতুর্থ আকাশে। জি, আর সুউচ্চ স্থানে আল্লাহ উঠিয়েছেন দুনিয়াতে এবং আখিরাতে মর্যাদা দান করে। সুম্মা ওরে যাবেন ইলা সামাইল খামেসা, পঞ্চম আকাশে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতা জিবরাইল আলাইহিস সালাম খুলতে বললেন, বলা হলো কে? জিবরিল। কিলা বলা হলো আমাম্মা, কে আপনার সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি নবী বানানো হয়েছে? হ্যাঁ, নবী রাসূল বানানো হয়েছে। কালাকাত বলছে এলাই ফাফতিহা লানা, দরজা খুলে। ফাইজা নবী হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো, মুসা আলাইহিস সালামের ভাই। ফারাহা বাবি আমাকে অভিনন্দন জানালেন, ওয়াদা আলী বিখাইরিন, নেক দোয়া করলেন। সুম্মা ওরে যাবেন ইলা সামাইস, ষষ্ঠ আকাশে নিয়ে যাওয়া হলো। ফাইজা বলছেন যে খুলতে বলা হলো, খোলা হলো, এক কথায় ওই কথাগুলি রয়েছে। তারপরে যখন খোলা হলো, ফায়জা নবী মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আকাশে সাক্ষাৎ হলো। ফারাহা বাবি ওয়াদা আলী বিখাইরিন, অভিনন্দন জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সমস্ত নবীরা দোয়া করলেন। সুম্মা ওরে যাবেন ইলা সামাইস সাবিয়া, সপ্তম আকাশে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতা জিবরিল আলাইহিস সালাম খুলতে বললেন, খোলা হলো। সেখানে যখন খোলা হলো, তারপরে ওইসব জিজ্ঞাসাবাদ, কে কে আপনার সাথে আছে, এসবের নবী হয়ে গেছেন তিনি। এসবের পরে ফায়জা নবী ইব্রাহিম আলাইহিস সালাম, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। ওয়াইজা হুয়া মুসনিদুন ইলাল বাইতুল মামুর, বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন বিরাজমান হয়ে। বাইতুল মামুরটা কোথায়? সপ্তম আকাশের ওপর ফেরেশতাদের জন্য ওই রকম মোবারক ঘর যেমন মানব জাতির জন্য মোবারক ঘর হচ্ছে বাইতুল্লাহ, কাবা ঘর। জি, কাবা ঘর অনেক ওলামায়ে তাফসীর রেখেছেন যে সাত আসমানের উপর, কাবার উপরেই সাত আসমানের উপর এই বাইতুল মামুর রয়েছে। আল্লাহ পাক কোরআনে কারীমে বাইতুল মামুর কথা উল্লেখ করেছেন কসম করে, ওয়াল বাইতুল মামুর ওয়াস সাকফিল মারফু, সূরা তুরে রয়েছে।
তারপর ওয়াইদা হুয়া ইয়াদখুলু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক, বলছেন প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুর মোবারক ঘরে প্রবেশ করেন ইবাদতের জন্য, নামাজ পড়ার জন্য। সুম্মা লা ইয়াউদুনা ইলাইহি, এত সংখ্যায় ফেরেশতা রয়েছে, বিপুল সংখ্যায়, যে কিয়ামত পর্যন্ত। আর ওই প্রথম দিন যেই ফেরেশতারা ৭০,০০০ ঢুকেছেন তাদের আর পালা ফিরে আসবে না, একবার করে ঢুকতে ঢুকতেই কিয়ামত হয়ে যাবে। আল্লাহ বলছেন যে সুম্মা যাহাবাবি ইলা সিদরাতিল মুনতাহা, তারপর আমাকে সিদরাতুল মুনতাহাতে নিয়ে গেলেন। ফায়দা ওয়ারাকুহা কাযানিল ফিলাতে, সিদরাতুল মুনতাহা, সিদরা মানে বড়ই গাছ, কুল গাছ, আর মুনতাহা মানে শেষ সীমানা। সিদরাতুল মুনতাহার কথা কোরআনে ইলা সিদরা ইনদা সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাক রব্বুল জিবরাইল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহার আর কাছে দেখলেন, আসল সূরাতে সূরা নাজমে রয়েছে। তো বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়দা ওয়ারাকুহা, এই সিদরাতুল মুনতাহার বড়ই পাতাগুলি ছিল কাযানিল ফিলাতে, হাতির কানের মতো। ওয়াইদা সামার, আর ফলগুলি ছিল কাল কেলালে, বড় বড় মটকার মতো। মটকা বুঝেন? কি বড় বড় মাটির পাত্র। জি। ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশিয়াহা তাগায়্যারাত, আর ওই পাতাগুলি কি আল্লাহ পাকের নির্দেশে এত সুন্দর সুন্দর সৃষ্টিতে নূরে ঢেকে নিল যে একেবারে মানে পরিবর্তন হয়ে গেল। দেখে মনে হয় না যে সেগুলি হচ্ছে কুল পাতা। এটা যদি মানুষ তৈরি করতে পারে, মানুষ তৈরি করতে পারে। দুবাই গেলাম, তো দুবাই গিয়ে একটা জায়গা আমাদের ভাইয়েরা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলছে যে এখানে দেখবেন একটাই বিল্ডিং কিন্তু 25-30 রকম রং বদলিতে থাকবে। লাইট যখন পড়তে লাগলো তো আজও বদলে যাচ্ছে, মনে হয় না যে ওই এটা 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বর, মনে হচ্ছে একবার এক এক রকমের বিল্ডিং দেখছেন আর ওই সিনারি দেখছেন আপনি। লাইট যতক্ষণ পড়তে থাকলো, তো মানুষ এরকম তৈরি করে নিতে পারে আল্লাহ পাক রব্বুল নূরে। সেই সিদরাতুল মুনতাহার গাছ মনে হচ্ছে পরিবর্তন হয়ে গেল। বলছেন ফামা আহাদু মিন খালকিল্লাহি তাআলা ইস্তাতিউ আন ইয়াসিফাহা মিন হুসনিহা, এই সিদরাতুল মুনতাহার দৃশ্য এত সুন্দর, এত চমৎকার যে আল্লাহর কোন মাখলুক তার বিবরণ দিতে পারবে না, তার বিবরণ পেশ করতে পারবে না। কালাফা আল্লাহু ইলাইহি মা আল্লাহ পাকের যা ওহী করার কথা বলার, আল্লাহ পাক কথা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওয়াকাদ ফারাজা আলাইয়া ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা 50 সালাতান, 50 ওয়াক্ত সালাত প্রতিদিন রাতে ফরজ করা হলো আমার। ফানাজাল, তো নেমে আসলাম। হাত্তা ইনতাহাইতু ইলা মুসা, মুসা আলাইহিস সালাম কাছে আসলাম। কালা ফামা ফারাজা রাব্বুকা আলা উম্মাতিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের উপর আল্লাহ পাক কি ফরজ করলেন? কুলতু 50 সালাতান, আমি তখন বললাম 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। ফি কুল্লি ইয়াউমিন, প্রতিদিন রাতে। কালা ইরজি ইলা রাব্বিকা, যান রবের কাছে ফিরে যান। ফাসআলহু তাখফিফ লি উম্মতি, আপনার উম্মতের জন্য হালকা তলব করেন, যে একটু হালকা করে দাও আল্লাহ, ডিসকাউন্ট করো। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, তোমার উম্মত এই 50 ওয়াক্ত কখনো নামাজ পড়তে পারবে না। বলছেন ওয়াইন্নী কাদ বালাউতু বনি ইসরাইল ওয়া খাবারতুহুম, আর আমি বনি ইসরাইল বড় শক্তিশালী জাতি, তাদেরকে পরীক্ষা করে দেখেছি। তারা পারে নেই, তোমার উম্মত পারবে? দুর্বল, 60 বছর 50 বছর বাঁচবে, দুর্বল 3.5 হাতের মানুষ। আমার জাতি কত উঁচা উঁচা হইতো, আর কত শক্তিশালী, 500 400 600 বছর বাঁচত, তারা পারে নাই। কালা ফারাজাতু ইলা রব্বি, রবের কাছে ফিরে গেলাম। ফাকুলতু, আমি বললাম, এই রব্বি, হে আমার রব, এই হারফে নেদা, খাফিফ আন উম্মতি, আমার উম্মতে একটু হালকা করে দেন। ফাতানি খামসান, 5 কমিয়ে দিলেন। ফানাজাল, তো কোন কোন হাদিসে 10 রয়েছে, সেটাতে শর্ট সংক্ষেপ করে দিয়েছে, 5 করে কমানো হয়েছে, কারণ এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে। ফানাজাল, তো নেমে আসলাম। হাত্তা ইনতাহাইতু ইলা মুসা, মুসা আলাইহিস সালামের কাছে পৌঁছলাম। কালা মা ফাআলতা, কি করলেন? ফাকুলতু, আমি বললাম, কাদ হাত্তানি খামসান, 5 কমিয়ে দেওয়া হয়েছে, 45 রাকাত। কি বলছে? 45 ওয়াক্ত নামাজ আছে। ফাকালা ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, 45 ওয়াক্ত তোমার উম্মত পারবে না। ফারজি ইলা রাব্বিকা, যান রবের কাছে ফিরে যান। ফাসালু তাখফিফ লি উম্মাতিকা, আপনার উম্মতের জন্য একটু হালকা করার দরখাস্ত করেন। কালা ফালাম আজাল আরজু বাইনা রব্বি ওয়া বাইনা মুসা, আর কত একবার করে বলবেন যে আমি ওই ঘোরাফেরা করতেই থাকলাম আমার রবের মাঝে আর মুসা আলাইহিস সালামের মাঝে, যায় আর আসি, এই করতে থাকলাম। ওয়া ইউহাত্তু আন্নি খামসান, আর আমার কমিয়ে দেওয়া হলো, ডিসকাউন্ট করা হলো 5 করে। হাত্তা কালা ইয়া মুহাম্মদ, এমন কি শেষবারে বলে, হে মুহাম্মদ, হুন্না 5 সালাওয়াত, আসলে এটা 5 ওয়াক্ত নামাজ, যাও 5 পড়তে হবে। ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, একদিন 5, আর একদিন 4, আর একদিন 3। আজকাল যাদেরকে নামাজিও বলছেন তারা হলো এরকম নামাজ, আল্লাহ কবুল করবেন না এরকম নামাজ।
ফি কুল্লি ইয়াউমিন, প্রতিদিন রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং টাইমে টাইমে পড়তে হবে, বিনা ওজরে। টাইমের বাইরে পড়লেও আল্লাহ কবুল করবেন না। বেকুল্লি সালাতিন আশার, আর এক এক ওয়াক্ত নামাজে 10 গুণ আমি দেব। ফাতিলকা খামসুনা সালাতান, সুতরাং এই 5 পড়লে 5 10 কি হয়ে যাবে? 50 ওয়াক্ত নামাজের সওয়াব হয়ে যাবে। মান হাম্মা বিহাসানাতিন, আর যে নেকির ইচ্ছা করবে, ফালাম ইয়ামালহা, আর সে নেকির ইচ্ছা করার পরে সেটা করতে পারলো না, করতে পারলো না। নেকির ইচ্ছা করলেন, তারপরে করতে পারলেন না। একটা লোক তাহাজ্জুদ পড়ার ইচ্ছা করলো, তারপরে তাহাজ্জুদটা পড়লো না, নেকি পাবে নাকি? শোয়ার সময় রাত 10টার সময় নিয়ত করেছিল যে তাহাজ্জুদ পড়বো, তারপরে যখন ঘুমটা ভাঙলো রাত 2টার সময়, তখন বলছে পড়লো না, তার নেকি পাবে? নেকি পাবে না। তো ফালাম ইয়ামালহা মানে সে নেকিটা করতে পারলো না। ইচ্ছা ছিল উঠবো, কিন্তু জাগতে পারলো না, ফজর হয়ে গেল, তাহলে কি হবে? কোতেবাত লাহু হাসানা, তার এক নেকি লিখা হবে, মানে 1 লিখে লিখা হবে। ফাইন আমেলাহা, আর যদি সেটা করে নিতে পারে, কোতেবাত আশারা, 10 গুণ লিখা হবে। ওমান হাম্মা বিসাইয়্যা, আর যে ব্যক্তি গুনার ইচ্ছা করে, ফালাম ইয়ামালহা, তারপরে সেই গুনাহটি করলো না, না করতে পারলো না। হ্যাঁ, ভালো করে, গুনার ইচ্ছা করলো, গুনার ইচ্ছা করার পরে গুনাহটি করলো না, না করতে পারলো না? করলো না, পারবে করতে। গুনার কাছে চলে গেছে, আল্লাহর ভয় হলো, আল্লাহর ভয় ছেড়ে দিয়ে আসলো, করলো না। কি জন্য করলো না? ফাম্মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে সেই জন্য। পুলিশের ভয় যদি না করে, গুনাহ করতে চেয়েছিল, গিয়েছিল, আর দেখলো পুলিশ পাহারা দিচ্ছে, আর পালাইতে শুরু করলো। হ্যাঁ, চুরি করতে গেছিল, ডাকাতি করতে গেছিল, খুন করতে গেছিল, মদ খেতে গেছিল, আজ না করতে দেখছি আরে 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 হাইয়ার লোকেরা তো এখানে সৌদি আরবে পাহারা দিচ্ছে, পালা পালা পালা। হ্যাঁ, নারী ব্যবসা করতে যাচ্ছিল, তাহলে গুনাহ হবে না? গুনাহ হবে। সে করলো না কার ভয়ে? মানুষের ভয়ে না, আল্লাহর ভয়ে করলো না। আল্লাহ তোমাকে ভয় করি, গুনার ইচ্ছা করেছিলাম কিন্তু করলাম না। ফিল্ম দেখতে চেয়েছিলাম, দেখলাম না। ইন্টারনেটে খারাপ সাইটটা খুলতে চেয়েছিলাম, করলাম না। খুলতে পারতাম আমি, করলাম না। তাহলে কি হবে? জি হ্যাঁ, বলছেন যে ওমান হাম্মা বিসাইয়্যা, যদি গুনার ইচ্ছা করে, আর গুনার ইচ্ছা করার পরে গুনাহ যদি না করে, আল্লাহর ভয়ে ছেড়ে দিলাম, তুকতাব শাইআন, তাহলে গুনাহ লিখা হবে না, গুনাহ লিখা হবে না। কিন্তু গুনার ইচ্ছা করে গেল, আর তারপরে করতে সক্ষম হলো না, যে কোনো কারণে করতে সক্ষম হলো না, যে কোনো এমন কারণ হয়ে গেল যে না দেখে নিল কেউ, পারা যাবে না, আরে সব জেগে গেছে, বাড়ির লোক সব জেগে আছে, আর চুরি করা যাবে না, আজকে ফিরে চল, তাহলে গুনাহ লিখা হবে না? গুনাহ লিখা হবে। ফাইন আমেলা, আর গুনাহ যদি করে নাই, কোতিবাত সাইয়্যাতান ওয়াহিদা, গুনাহ করলেও গুনাহকে 10 গুণ আল্লাহ করেন না, 1 গুণই রাখেন। ফানাজালতু হাত্তা ইনতাহাইতু ইলা মূসা, ফিরে আসলাম আর মুসা আলাইহিস সালামের কাছে পৌঁছলাম। ফাখবারতু, তাকে বললাম, ফাকালা ইরজি ইলা রাব্বিকা, যাও যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিরে যাও। ফাসআলু তাকফিল উম্মতি, 5 ওয়াক্ত চলবে না, তোমার উম্মত 5 ওয়াক্ত চালাবে না, যাও ফিরে যাও। আরো হালকা করতে বলো, ফাইন উম্মাতাকা লা তুতিকু যালিকা, তোমার উম্মত এটা করতে পারবে না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকুলতু, আমি বললাম, মুসা আলাইহিস সালাম, লাকাদ রাজাতু ইলা রাব্বি হাত্তা ইস্তাহিয়াইতু, এতবার ফিরে গেলাম আমার রবের কাছে, আমাকে লজ্জা পেয়ে গেছে, আর আমি যেতে পারবো না। হাত্তা ইস্তাহিয়াইতু, আমাকে লজ্জা হয়ে গেছে, কত ফিরবো, এত কি আর নির্লজ্জ হওয়া যায় এই অবাঞ্ছিত উম্মতের জন্য, যে 5 পারবে না, আরো কমিয়ে নিয়ে আসো, আর পারবো না আমি। গেলেন না। মুসা আলাইহিস সালাম সত্য কথাই বলেছিলেন, তাই না? মুসা আলাইহিস সালাম আজকালকার যুগের লোকদের জন্য বলেছেন, সাহাবাই কেরামরা, তাবেঈনরা, তাবা তাবেঈনরা, সেই যুগে কোনো বেনামাজি হতো না। মদখোর থাকতে পারে, চোর থাকতে পারে, জেনা হয়ে যেতে পারে, কিন্তু বেনামাজি মুসলিম হয় এই ধারণা স্বর্ণ যুগে কোন যুগে ছিল না। বেনামাজি হওয়া এই উম্মতের বালা মুসিবত আজকের যুগে। আল্লাহ পাক এই ফিতনা থেকে বাঁচায়, এটা সবচেয়ে বড় ফিতনা, ইমানের ফিতনা, সবচেয়ে বড় ফিতনা। যে ব্যক্তি নামাজ না পড়ে, 1 ওয়াক্ত নামাজ ছাড়ে, সেই ব্যক্তি তার ইমানকে নিজেই নষ্ট করে। আল্লাহ পাক যেন হেদায়েত দান করে আমার জাতিকে। রাওয়াহু মুসলিম বিহাদা সিয়াক, এই হাদিস সহিহ মুসলিমও রয়েছে। তো এই সম্পর্কে আরো বেশ কিছু হাদিস রয়েছে, সময় শেষ হয়ে যায়, মেরাজের এই হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম। আর কিছু কথা যে বাড়তি অতিরিক্ত রয়েছে, যে এই কথাগুলি অন্যান্য হাদিসে, আর সেগুলির প্রয়োজন রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সেগুলি সংযোজন করে দিব। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনে কারীম বুঝার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের তোহফা হাদিয়া যে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন মেরাজে, আল্লাহ পাক তার হেফাজতের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন, আমাদের বালা মুসিবত যেন দূর করে দেন। যেসব ভাই বোনেরা
অসুস্থ রয়েছেন মুমিন মুমিনাত, আল্লাহ তাদেরকে শেফা যেন দান করেন। বিশেষ করে যারা এখানে হাজির হয়েছেন এবং তাদের আত্মীয় স্বজনরা, আর যারা অনলাইনে আমাদের আলোচনা শুনলেন ভাই বোনের, আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থ রাখেন, হেফাজতে রাখেন, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজতে রাখেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে দূরে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।